তো এখন যে এতটুকু পড়া হয়েছিল টাইপ অফ, আমরা দেখছিলাম কারেন্ট কী কী আছে। এখন যে টাইপ অফ কারেন্ট থেকে এখন ড্রিপ ভেলোসিটি চ্যাপ্টারের ভিতরে ঢুকুন, ঠিক আছে। তো এই ড্রিপ ভেলোসিটি চ্যাপ্টার পড়ার আগে আমরা কতগুলো জিনিস জেনে নিই। যে আমরা চার্জ করতে থাকি, চার্জ ফ্লো করলে কারেন্ট জেনারেট করব, ঠিক আছে। এতবার আমরা এখন পর্যন্ত চার্জ চ্যাপ্টার পড়ে নিলাম, চার্জ পড়ে নিলাম, ইলেকট্রন পড়ে নিলাম, প্রোটন পড়ে নিলাম। তো এই চার্জগুলো কেমনে ফ্লো হইতেছে, কিছু তো হইব না যে হেরে নিয়ে যেতেছে। তো ওইটা নেওয়া যাওয়াটা কে করতেছে, ওইটা একটা চার্জ ক্যারিয়ার করতেছে। চার্জ ক্যারিয়ার কী হয়, যেমনে আমরা চার্জ ক্যারিয়ার মধ্যে আমরা জানি, ধরো NaCl, ঠিক আছে, NaCl আমরা পড়লাম, বা ACl, ঠিক আছে। এটা যদি ব্রেক করি কী হইব, H+Cl-, ঠিক আছে। তো H+টা উপরে কি আছে, প্লাস, H এর উপর কি আছে, প্লাস। তো Hটা কি, এর পার্টিকেল, এই পার্টিকেলটা কি, এর চার্জ ক্যারিয়ার, ঠিক আছে। তো চার্জ এমনি ফ্লো হইব না, চার্জের নেওয়ার লিগে কিছু একটা ক্যারিয়ার থাকতে লাগবো। তখন যে হে কী করবো, এক জায়গার থেকে আরেক জায়গা পর্যন্ত পৌঁছবো ওই চার্জটা। আমরা চার্জটা কি জানি, ওইটা আয়ন প্রোটনের মতন থাকে, আয়ন অ্যানায়নের মতন থাকে, ব্রেক করার পরে আয়ন হিসাবে। কিন্তু ওইটা নেওয়া যাওয়ার লিগে কী থাকবো, এখানে ক্যারিয়ার থাকতে পারবো। যদি তুমি এখানে নেগেটিভ লিখে দিচ্ছ, এখানে পার্টিকেল নাই, যে ফ্লো করতে পারবো, বা মাস নাই, ফ্লো করতে পারবো না, ঠিক আছে। তো এটাই এখানে দেখতে পারতেছি। আর যে পার্টিকেল লাগবো, আর এখানে যে ধরে নাও ওয়ার্ল্ডে কী আছে, যতগুলা ইলেকট্রন আছে সেগুলোকে কী থাকবো, পার্টিকেল থাকবোই। আর পার্টিকেলটা কেমনে হইব, যেমনে ধরে নাও আমি একটা অ্যাটম নিলাম, ঠিক আছে। অ্যাটম থেকে আমি একটা ইলেকট্রন বাই করে নিলাম। এখন ইলেকট্রনটা তো -E নিয়ে বাইরে হয়ে গেছে, -E, ঠিক আছে, -E নিয়ে বাইরে গেছে। কিন্তু যোনটা আমার এখানে অ্যাটম আসলো, মানে একটা ইলেকট্রন বাই করে এগিয়ে গেলো, পজিটিভ হয়ে গেলো। তখন যদি আমি ইলেকট্রনটা ভাগাই, তো এও কিছু একটা কারেন্ট ফ্লো করে, পজিটিভ দিয়ে এটা কিছু কারেন্ট একটা ফ্লো করাইবো, ঠিক আছে। তো এগুলো কী হইতেছে, কেরিয়ার বানাইতেছে। ইলেকট্রন একটা কিছু মাস নিয়ে বাড়িয়েছে, ওটা কেরিয়ার হিসাবে কাম করবো। এখানে অ্যাটমে একটা পজিটিভ চার্জ আছে, এও কিছু কেরিয়ারের মতন কাম করবো। এখানে জানতে পারি আমি এখানে NaCl আছে, Na আর Cl যদি ব্রেক করে দিই, তো এটা কী হইব, পজিটিভ আয়ন নিয়ে নিব, পজিটিভ আর নেগেটিভ আয়ন নিয়ে নিব। এগুলো যদি ফ্লো করায়, এরা কী হবো, চার্জের হিসাবে যেতে থাকবো। এখন চার্জ ওয়াটারও ফ্লো করে, কেমনে ফ্লো করে, H2O থাকে, ঠিক আছে। H2O যদি ব্রেক করে দিই, H+O-, তো এটা কী হইব, কারেন্টের রূপ নিয়ে নিব, ফ্লো করার সময় কারেন্ট নিয়ে যাব। সেম গ্যাসের মধ্যে হয় কি, কারেন্ট ফ্লো করে, ঠিক আছে। গ্যাসের মধ্যে কারেন্ট কেমনে ফ্লো করে, কিছু আইডিয়া আছে? তুমি ধরো গ্যাস ভর্তি করে রাখলা ভিতরে, এখানে যদি কারেন্ট দিলা, এটা কারেন্টটা হইবই না। আমি এখানে রিয়েল লাইফ এক্সাম্পল গ্যাসের দিয়া কারেন্ট বানানি কি আমি এখানে রিয়েল ওয়ার্ল্ডে একটা এক্সাম্পল আছে। আমি এখানে এক্সাম্পল আছে টিউবলাইট, ঘরে টিউবলাইট দেখছিলাম, ওটার ভিতরে কী থাকে, গ্যাস ভরা থাকে। কী গ্যাস ভরা থাকে, নাম জানো, ক্রিপ্টন, ঠিক আছে। ক্রিপ্টন গ্যাস ভরা থাকে। এই গ্যাসটা দিয়া আমরা কি বানাই, এর ভিতরে ক্রিপ্টন তো ইনার্ট গ্যাস থাকে, এর এখানে টোটাল ইনার্টনেস রাখে, এই ইলেকট্রন দিব না। কিন্তু আমরা এটা দিয়ে কী বানাই, আমরা বানাই এই গ্যাস দিয়ে কী বানাই, কারেন্ট বানাই। কারেন্টটাও বানিয়ে আগে গ্যাসও ভিতরেও কারেন্ট বানাই। কেমনে, যদি তুমি জানো গ্যাসের স্ট্রাকচার দেখছিলাম, গ্যাসের মলিকুলগুলো কী থাকে, দূরে থাকে। তো দূরে থাকলে তো এখানে ইলেকট্রন এখানে যদি কারেন্ট আয় পড়ছে, এখানে পাস করতে পারবে না, লোকালটারে পাস করতে পারবে না। তো আমরা জানি গ্যাস যে থাকে একটা ইনসুলেটর হিসাবে কাম করে, কিন্তু আমরা টিউবলাইটে আমরা দেখি ওটা কী করে, কারেন্ট হিসাবে কাম করে। কেমনে কাম করতেছে টিউবলাইটে, তো কোশ্চেন এরকম পড়তে পারে যে এটা ডিপ কনসেপ্ট, ঠিক আছে। এমনি জিগাবো না, ছোটো মোটো এক্সাম জিগাবো না, এমনি জিগাই নেবো যে টিউবলাইট যে আছে এটাতে গ্যাস থাকে, ঠিক আছে। আর আমরা জানি গ্যাসগুলো যে থাকে এটা কি ইনসুলেটরের মতন কাম করে। কেন কি, এগো একটা মানে মলিকুল আর একটা মলিকুল তো বহুত দূরে থাকে,
ঠিক আছে। তো হেরা একটা যদি মধ্যে কারেন্টটা পড়ে তো হে নেক্সটে পাস করবো না, কেন কি দূরে দূরে আছে। তো কিন্তু হেরা টিউবলাইটের মধ্যে কেমনে করে কারেন্ট পাস করে, তো ওইটার লিগে একটা আনসার আছে। এই আনসারটা খেয়াল রাখবা যখন পরে কইতাছি। দেখো প্রথম তো এগুলো জিনিস জেনে আনো কেমনে টিউবলাইটে হইব, ওইটা আমি কমো। মেটেলের মধ্যে আঙ্গো চার্জ ক্যারিয়ার কে হয়? ইলেকট্রন হয়। মানে এখান থেকে এখানে যাওয়ালে কারেন্ট ফ্লো করলে কে কে রেসপন্সিবল? ইলেকট্রন রেসপন্সিবল ফর চার্জ ক্যারি। ঠিক আছে, এই যদি চার্জ ক্যারি করবো তো আমরা এখানে কারেন্ট ফ্লো করবো। ইলেকট্রোলাইট মানে লিকুইড। লিকুইড মানে কি বুঝতেছে? ইলেকট্রোলাইট NaCl। NaCl ইলেকট্রোলাইট পড়েছিলাম। পড়েছিলাম ইলেকট্রোলাইট পড়েছিলাম কেমিস্ট্রিতে। তোমরা পড়ছিলাম ইলেকট্রোলাইট? আমি রেডক্স রিয়েকশনে আসলাম, আমি এটা স্কিপ মারছিলাম তোমার কোয়েশ্চেন দেখতে। ঠিক আছে, ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট অল্প স্বল্প আমি কয়ে দিয়েছিলাম রেডক্স রিয়েকশনে। ঠিক আছে, ইলেকট্রোলাইটের মধ্যে কী হয়? ক্যাটায়ন ফর্ম হয়, অ্যানোয়ন ফর্ম হয়। ঠিক আছে, ক্যাটায়ন আর অ্যানোয়ন ফর্ম করে, আর হেরেই কী থাকে? রেসপন্সিবল থাকে চার্জ ক্যারিয়ার হিসাবে। এখানে অ্যানোয়ন এখানে কী থাকবো? ক্যাটায়ন এখানে কিন্তু পজিটিভ, এখানে নেগেটিভ। এই দুটো নিয়ে চার্জ ক্যারি করে চার্জ ক্যারিয়ার হিসাবে যাবো, আর এই কারণে আমি এখানে কী হবো? কারেন্ট জেনারেট হইব। ঠিক আছে, কিন্তু গ্যাস গ্যাস কী হয়? ব্যাড কন্ডাক্টর হয়। ঠিক আছে, বা ইনসুলেটর হয়। কিন্তু হাও চার্জ ফ্লো, এখানে কেমনে চার্জ ফ্লো করে? কেমনে চার্জ ফ্লো করে? যেমনে আঙ্গো টিউবলাইটে আমরা এক্সাম্পলটা আমরা করলাম যে টিউবলাইটে কেমনে ফ্লো করবো। টিউবলাইট তো আমরা মানে ট্রান্সফার করে ইলেকট্রন দেখে এগুলো ভিতরে কারেন্টটা জেনারেট হয়ে আমরা লাইটটা গ্লো দেখি, লাইটটা জ্বলতেছে দেখি। আর যদি এখানে চার্জ ফ্লো না হয় তো টিউবলাইট কি জ্বলতো না। ঠিক আছে, কিন্তু গ্যাস আর ইনসুলেটর হয় অ্যান্ড নো চার্জ ক্যারিয়ার হয়। এটার ভিতরে কোনো চার্জ ক্যারিয়ার হয় না। কিন্তু এখানে চার্জ ক্যারিয়ারটা কেমনে হইতেছে টিউবলাইটের মধ্যে? তো টিউবলাইটের মধ্যে চার্জ ক্যারি হওয়ার একটা কারণ আছে। কী করে? আমরা কী নিই? লো প্রেসার নিই। ঠিক আছে, কী করি? গ্যাসটারে লো প্রেসারে নিই, আর লো প্রেসারে যায় গ্যাসের মলিকুল থেকে একটা ইলেকট্রন বাই করে নিই। ঠিক আছে, আর এই একটা ইলেকট্রন যে থাকবো এরকম করে একটা ইলেকট্রন বাই করে নিই। এমনি করে আমরা কী করি? পোটেনশিয়াল ডিফারেন্সটা বাড়াইতে থাকি। মানে এখানে যদি পজিটিভ থাকছে, নেগেটিভ এখানে থাকবো। তো আমরা ব্যাটারি লাগাই কী করি, বা কিছু কারেন্ট লাগাই কী করি? পজিটিভ নেগেটিভ দিয়া এই সাইডে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্সটা বাড়াইতে থাকি। এত বাড়ায় যে ভোল্টেজটা ইনক্রিজ হয়ে যায় এগুলো লিগা। তো ওই কারণে কী হয়? ইলেকট্রনগুলো সবগুলো রিমুভ হয়ে পড়ে গ্যাসের মলিকুল থেকে। ইলেকট্রন রিমুভ হওয়ার কারণে ইলেকট্রনগুলো বাইরে ঘুরবো। এই কারণে আঙ্গো এখানে কি দেখায়? যে কারেন্ট ফ্লো হইতেছে টিউবলাইটে। ঠিক আছে, আর এই কারণে ইলেকট্রনরে গ্যাসের মধ্যে করা হয় চার্জ ক্যারিয়ার হিসাবে কাম করতেছে। ঠিক আছে, বুঝা গেল টিউবলাইটে কী হইতেছে? এখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা বেশি লাগায়। পোটেনশিয়াল ডিফারেন্সটা মানে বুঝতেছো? পজিটিভ নেগেটিভ সাইডটা কী হইতেছে? ভ্যালু বাড়তে আসে। আগে 1 লাগাইলো, 1 ভোল্টেজ লাগাইলো, তারপর 2 ভোল্টেজ লাগাইবো, তারপর 3 ভোল্টেজ লাগাইলো, এমনি করে যেতে থাকবো, ভোল্টেজটা ইনক্রিজ হতে থাকবো। যত ইনক্রিজ হইতেছে এর ভিতরে আর প্রেসার কম করে রাখছি। প্রেসার কম হলে কী হলো? সবগুলা এমনি সামনে ঘুরতে থাকবো। কম হলে কী হবো? আঙ্গো ইজিলি ইলেকট্রন পুল করতে সুবিধা হয়ে যাবে। বুঝা লাগা? আর প্রেসার কম হলে আমি উপরে আরেকটা জিনিস পেয়েছিলাম যে জল গরম যখন হয় পাহাড়ের উপরে, এরপরে কী থাকে? প্রেসার কম থাকে, দেখে জল ফটাফট গরম হয়ে যায় 90 ডিগ্রিতে। সেম এখানে কী হইতেছে? আমি যে প্রেসার কম করতেছি ভিতরে, তো এটা কিন্তু কী ইলেকট্রন বাই করলে সুবিধা হয়ে যাবে আমার। ঠিক আছে, তো এখানে এই জিনিসটা খেয়াল রাখবা। আর কারেন্ট ফ্লো করার লিগা চার্জ ক্যারিয়ার অলওয়েজ ইম্পর্টেন্ট। এটা যদি থাকবো না চার্জ ক্যারিয়ার, ওটা তোমার ইলেকট্রন হতে পারে বা তোমার প্রোটন হতে পারে, ওটা দুইটা একটা থাকতেই লাগবে। ঠিক আছে, এগো বিনা তুমি নেগেটিভ লেখা তুমি নিয়ে যাবে গা, ওটা হইব না। ঠিক আছে, কিছু না কিছু একটা থাকতে লাগবে চার্জ ক্যারিয়ার হিসাবে। এখন যা তুমি রিয়েল লাইফে দেখতে পারো যে আমরা যদি চপ্পল পরে যাই কারেন্ট ছুঁতে, তো আঙ্গুর এখান থেকে কী হয়? কারেন্টটা পাস হয় না। কেন? রাবারের মধ্যে কেন কারেন্ট পাস হয় না? কেন পাস হয় না? কেন কি? রাবার অ্যাক্ট এজ এ ইনসুলেটর। ঠিক আছে,
এখান থেকে কোনো ইলেকট্রন বাইর হইতে দিবই না। তুমি যদি বোর্ডের মধ্যে কারেন্ট ধরলা, তোমার শরীরের মধ্যে কারেন্টটা যাইব, কিন্তু ওটা গ্রাউন্ড পর্যন্ত পৌঁছতে পারবে না। গ্রাউন্ড পর্যন্ত পৌঁছলে কী হবো, সার্কিট কমপ্লিট। ঠিক আছে, তুমি এখানে আঙ্গুল দিলা, গ্রাউন্ড পর্যন্ত পৌঁছলো, তো এটা কী সার্কিট কমপ্লিট, তো ইলেকট্রন পুরো ফ্লো হইতে থাকবো। আর যদি তুমি চপ্পল পরে নিছো, তো এটা কী হবো, ব্রেক হয়ে যাবো সার্কিটটা। ব্রেক হওয়ার কারণটা কি, রাবার ইজ এ ইনসুলেটার। ইনসুলেটারের কারণে কোনো ইলেকট্রন বাই করবো, তো ওখানে কোনো ক্যারিয়ার হিসাবে পাইবে না। ঠিক আছে, কিন্তু এখন যদি তুমি চপ্পল, ভিজা চপ্পল নিয়ে গেলা কইরা, ভিজা চপ্পল নিয়ে তুমি কারেন্টের বোর্ড ধরলা, তো তুমি কী করলা, এইটার মধ্যে তুমি কী করলা, যে সার্কিটটা কমপ্লিট করে দিলা। কেন, তোমার চপ্পলে কী আছে, ওয়াটার আছে। ওয়াটার ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, আমরা জানি। তো এই কারণে কী হবো, যেমন তুমি বোর্ডের টাচ দিবা, তোমার শরীর থেকে কারেন্ট আয়া পুরো ফ্লো হয়ে পুরো গ্রাউন্ডের মধ্যে যাবো, আর্থিং হয়ে যাবো। তো এটার কারণে আঙুল কী হয়ে লাগবো, আঙুল শরীরে শক লাগবো। ঠিক আছে, তো এই জিনিসটা এতটুকু জেনে রাখো। ঠিক আছে, দেখো, ঠিক আছে। এই ডায়াগ্রামটা আমাদের কী হইতেছে, আমি এটা আবার বানাই দিই। ঠিক আছে, দেখো এখানে আমি কতগুলো অ্যাটম নিব। ঠিক আছে, এটা একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম। ঠিক আছে, এখানে আমি কি দেখি, যে আমি রুম টেম্পারেচারে বা রুম টেম্পারেচার থেকে অল্প হায়ার টেম্পারেচারে ইলেকট্রনগুলো কী করে, ফ্রিলি ঘুরতেছে, বাইরে হয়ে ফ্রিলি ঘুরতেছে। এইখান থেকে এখানে গেল, এই ইলেকট্রন না করলে এখান থেকে এখানে, বা এর ইলেকট্রন এখান থেকে ঘুরে এখানে পড়লো। ঠিক আছে, এখন যদি ইলেকট্রন ঘুরে, তো আমরা জানি কি করব, কারেন্ট একটা প্রডিউস করব। ঠিক আছে, কারেন্ট কেমনে প্রডিউস করব, কারেন্ট প্রডিউস করার লিগে, মেজার করার লিগে আঙুল কিছু একটা রাখতে লাগবো মিডিলে। তো আমি একটা গেট রাখুন। ঠিক আছে, তো ভাবো এটার ভিতরে হইতেছে, আমরা এটা কী রাখুন, গেট রাখুন। ঠিক আছে, গেটটা ধরে নাও এটা। ঠিক আছে, আর গেটটা দিয়ে আমরা মেজার করুন যতগুলো ইলেকট্রন এই সাইড থেকে আইব, মানে এই সাইড থেকে আমি এই সাইডে আইব, আমরা ভাবো যে কারেন্ট ফ্লো হইলো। ঠিক আছে, তো আবার এই সাইড থেকে আবার এই সাইডে যাইতেছে, আমি গেটটা মেজার করবো যে এই সাইডে কারেন্ট ফ্লো হয়েছে ইলেকট্রন। ঠিক আছে, তো আমরা কি দেখি, আমরা জন্য উপর টেম্পারেচার, রুম টেম্পারেচার থেকে উপরে গেছি গা। ঠিক আছে, বা রুম টেম্পারেচার থেকে উপরে গেছি, বা রুম টেম্পারেচার আসি, যে ইলেকট্রনগুলো মুভ করতেছে। একটা ইলেকট্রন যদি এদিকে যেতেছে, ওই ইলেকট্রনটা অল্প উপরে ঘুরে আবার এদিকে পড়তেছে। আবার একটা ইলেকট্রন এখান থেকে যেতেছে, উপর দিকে যেতেছে। একটা ইলেকট্রন আইতেছে, উপর থেকে নিচের দিকে পড়তেছে, মানে র্যান্ডম মোশনে যেতেছে গা। ঠিক আছে, একটা ইলেকট্রন পারলে এমনি পড়তেছে, আরেকটা ইলেকট্রন পারলে সিধা যেতেছে গা, আরেকটা ইলেকট্রন পারলে এমনি যেতেছে গা। তো এগুলো কী হতেছে, র্যান্ডম মোশনে গেছে গা ইলেকট্রনগুলো। ঠিক আছে, তো র্যান্ডম মোশনে যদি গেছে গা, তো আমরা দেখতেছি যতগুলো ইলেকট্রন আইছিল গেট দিয়ে ঢুকা এই সাইডে আইছিল, আবার অতগুলো ইলেকট্রন কী হলো, গেট দিয়ে এদিকে গেছে গা। তো আমার কী হলো, ইলেকট্রন যতগুলো গেছে এই সাইড দিয়ে, যতগুলো গেছে আমার কী হলো, সবগুলো জিরো হয়ে গেছে গা। কেন কি, আওয়াজ যতগুলো আসলো, ইলেকট্রনের কত আছে, জিরো, সাম করে। ঠিক আছে, কোনো এক সাইডে থাকে নাই। ঠিক আছে, এখন যে যদি আমি ইলেকট্রিক কারেন্টটা মেজার করতে চাই, এই মোশনের কারণে যে ইলেকট্রন এখান থেকে মুভ করছে, এইখান থেকে এই গেট থেকে এখানে এসে, এই গেট থেকে এখানে এসে, ওইখানে একটা ইলেকট্রনের ভেলোসিটি আমি যদি u1 মানি, যেমন আমি ধরে নাও এই লাইনটার ভ্যালুটা আমি মানলাম u1। ঠিক আছে, এই ইলেকট্রনটার ভ্যালুটা মানলাম আমি u2। সেকেন্ড, এই ইলেকট্রনের ভ্যালুটা মানলাম u3। এখানে টোটাল আপ টু 10⁻29 ইলেকট্রন থাকবে একটা অ্যাটমের ভিতরে। তো করোড় ইলেকট্রন থাকবো, এতগুলো ইলেকট্রন একবার মুভমেন্ট হবো। তো এতগুলো ইলেকট্রন যদি মুভমেন্ট দিতেছে, তো কিছু একটা কারেন্ট জেনারেট করবে। তো আমি একটা ইলেকট্রনের ভেলোসিটি মেনে নিলাম u1। ঠিক আছে, আরেকটা ইলেকট্রন ভেলোসিটি মেনে নিলাম u2, আরেকটা মেনে নিলাম u3, আরেকটা আপ টু un ভেলোসিটি মেনে নিলাম। তো সাম করতেছি সবগুলো ভেলোসিটিগুলো, যতগুলো মুভ করতেছে, আমরা কারেন্ট মেজার করতে চাইতেছি।
তো আমরা যদি কারেন্ট মেজার করতেছি তো হেরা ইলেকট্রনের কিছুটা ডাইরেকশন হইব। তো আমরা ভেক্টর ধরে নিতেছি ইলেকট্রনের U1 ইলেকট্রনের কিছু একটা ডাইরেকশনে গেছে, U1 এটাও কিছু একটা ডাইরেকশনে গেছে, এও কিছু একটা ডাইরেকশনে গেছে, U1 এর কিছু ডাইরেকশনে গেছে। তো আমরা এখানে যদি সবগুলোরে সাম করি, সবগুলোর ভ্যালোসিটিরে সাম করে, তো আমরা কী পাবো? 0 পাবো। কেন? যতগুলো এখান দিয়ে আইছিল অতগুলো আবার বাইরে হয়ে গেছে। তো এটা মানে আমরা কি বুঝতেছে যে এই সাইডের মধ্যে যতটা কারেন্ট ফ্লো হয়েছিল ওই সাইডের মধ্যে যত কারেন্ট ফ্লো হয়ে গেছে, তো আমার ভ্যালোসিটি কী হলো? 0 হয়ে গেছে। ঠিক আছে? কেন কি তুমি অলরেডি জানো ভেক্টরের লোতে কী থাকে, এই সাইড দিয়ে আইলে একটা, এই সাইড দিয়ে একটা আইলে এটা কেটটা দেয়। ঠিক আছে? কেটটা দেয়। তো যতগুলো এই সাইড দিয়ে আইছিল অতগুলো এই সাইডে গেছে গা। এটা মানে কি হইতেছে? ডাইরেকশনটা কি সবগুলো কেটে দিল। ঠিক আছে? তো এই কারণে আমরা দেখি যে এখানে ওভারঅল ভেলোসিটি সবগুলো কী থাকবো? 0 থাকবে। এখন আমরা যে U1টা যে নিছি এটার নামটা কী হইবা? থার্মাল ভেলোসিটি। নাম খেয়াল রাখবা। U1টা যে ইউটা যে নিছি ইউটার নাম কি? থার্মাল ভেলোসিটি। U1টা না, খালি যতগুলো ইউ আছে এগুলোর নামটা কি? থার্মাল ভেলোসিটি। U1টা কার ভেলোসিটি হয়? থার্মাল ভেলোসিটি অফ এ ইলেকট্রন সাম আপ টু 0। এটা সাম কী হইব? সবগুলো যদি থার্মাল ভেলোসিটিগুলোরে সাম করো তো এটা কী বাড়িব? 0 বাড়িব। ঠিক আছে? আর ই মোশন দিয়া ডি মোশন ডাজ নট ফর ইলেকট্রিক কারেন্ট। এই যে মোশনগুলো যে করছে এই মোশন কোনো ইলেকট্রিক কারেন্ট লিগে হয়নি, এটা হইলো এগো ডাইরেকশনের হয়েছে। ঠিক আছে? ইলেকট্রিক কারেন্ট লিগে ব্যয় করতেছে না, কিন্তু আমরা দেখতেছি এর ডাইরেকশনগুলো কত। এরা এখান থেকে যতগুলো আইছিল এই সাইডে এই গেট দিয়া আবার অতগুলো অ্যাপ আছে। কেন? এখানে ইলেকট্রিক কারেন্ট লিগা না, কেন কি আমি এখানে ভেক্টর কোয়ান্টিটি লাগাই দিলাম। তো ভেক্টর কী হয়? ডাইরেকশন নিলে কাম হয়ে যায়। ঠিক আছে? তো এখানে দেখতে পারতেছো তো যতগুলা থার্মাল ভ্যালোসিটি আসছিল ওইটা কী হলো? 0 হয়ে গেছে গা। তো যদি 0 হয়ে গেছে গা তো হে কি করবো না? ইট ডাজ নট মেক এনি ইলেকট্রিক কারেন্ট। কোনো ইলেকট্রিক কারেন্ট এখানে বাড়ানি হইব না। ঠিক আছে? কেন কি ভ্যালোসিটি 0, ভ্যালোসিটি 0 তো এখানে ফোর্স থাকবো না, এনার্জি থাকবো, তো আমার কী হলো? কোনো কামের নাম বলি গা। ঠিক আছে? তো কারেন্টও 0 হইব। ঠিক আছে? কারেন্টের ফর্মুলা কী হয়? I is equal to Q/C, চার্জ পার ইউনিট টাইম। ঠিক আছে? তো আমরা কিউ ভ্যালু জানি কী হয়? NE, নাম্বার অফ ইলেকট্রন যতগুলা একটার থেকে আরেকটা আমাদের পাস হইতেছে ডিভাইড বাই টাইম। ঠিক আছে? ওখান জায়গা আসছে এখন যদি আঙ্গুরে কয় যে ইলেকট্রন তো এখান থেকে ই গেটের ভিতরে পাস হয়েছে আর পার হয়েছে। ঠিক আছে? তো এখানে কিছু একটা নাম্বার অফ ইলেকট্রন পাস হয়েছে উপর থেকে। ঠিক আছে? তো এখান থেকে কিছু না কিছু একটা নাম্বার অফ ইলেকট্রন পাস হয়ে যাব। তো নাম্বার অফ ইলেকট্রন যতগুলো সেকশন থেকে এই সেকশনের ভিতরে গেছে। ঠিক আছে? ওইখানে কী হইতেছে? কিছু না ইলেকট্রনের একটা লেনদেন হইতেছে এন নাম্বার অফ ইলেকট্রনের। কিন্তু একটা জিনিস মনে রাখবা, যতগুলো ইলেকট্রন পার হয়েছিল অতগুলো ইলেকট্রন এখান থেকে এখানে পাওয়া গেছে গা। তো যদি এখানে ইলেকট্রন সবগুলো ইকুয়ালি হয়ে গেছে গা তো কারেন্ট আমরা কী হইব? 0 হইব, কনস্ট্যান্টে থাকবো, 0ই হইলো। ঠিক আছে? তো এর লিগে আমরা এটা কইতে ডিউ টু দি থার্মাল মোশন, থার্মাল ভেলোসিটি না, থার্মাল মোশনের কারণে। থার্মাল মানে হিট, থার্মাল মানে জানো তো? থার্মাল মানে কী হয়? হিট। প্লাস থার্মাল ভেলোসিটি, এর লিগে হিটের ভেলোসিটিটা এক প্রকারে। থার্মাল মোশনের কারণে কী হইতেছে? যতগুলো ইলেকট্রন ই সেকশন থেকে এই সেকশনে গেছিলো ওইটা আমাদের কী হয়ে গেল গা? ই সেকশন থেকে ই সেকশনে গেছে, ই সেকশন থেকে ই সেকশনে আয়া পড়ছে, ই সেকশন থেকে এই সেকশনে আয়া পড়ছে, ওগুলো কত হয়েছে? সমান হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে। ইকুয়াল হওয়ার কারণে কী হলো? যতগুলো নাম্বার অফ ইলেকট্রন পার করছিল অতগুলো কনস্ট্যান্ট হয়ে গেল। তো কনস্ট্যান্টে কী হইব? কোনো কারেন্ট ফ্লো করবো না। ঠিক আছে? কারণ যে কারেন্ট ফ্লো করবো না, কিন্তু আমরা একটা জিনিস দেখি। কি দেখি? আমরা কেমনে কারেন্ট এটা আমাদের ফ্লো করাইতে পারি। ঠিক আছে? কেমনে ফ্লো করতে পারো? আমরা এখন কারেন্ট ফ্লো করতে দেখতে পারো বাই অ্যাপ্লাইং ড্রিফট মোশন। ড্রিফট মানে বুঝছো? ইংলিশে ড্রিফট মানে কি
কি বুঝি ইংলিশে ড্রিফট মানে ইংলিশে হয় ধরো খিসকনা, হিন্দিতে হয় খিসকনা, মানে তুমি এখানে বয়ে আসিলা, তোমার কী করলো ধাক্কা মারা তোমার এই ক্ষেত্রে এনে দিল, এখানে এনে দিল, তো কী হলো এটা ড্রিফট করলো। ড্রিফট করলে কী লাগলো, ফোর্স লাগাইছে তোমারে। তুমি একটা বেঞ্চে বয়ে আসো, তোমার এখান থেকে বেঞ্চে আসো, তোমার এখান থেকে ধাক্কা মারতে মধ্যে তোমার এই কোনাতে এনে বসাই দিছে, তো তোমার কী করলো ড্রিফট করা দিছে, এই বেঞ্চের থেকে এই কোনাতে তোমার ড্রিফট করে দিছে। তো ড্রিফট ভেলোসিটি দিয়ে কি ড্রিফট করলে কি করে ফোর্স লাগতে হবে। তো ড্রিফটিং এটাই বুঝো যে খিসক না, ঠিক আছে। যেমনি এমনি করে ভাবতে পারো রিভারের মধ্যে কি হয়, বোটগুলো যায়, ঠিক আছে, কি যায়, বোট যায়। রিভারে কি থাকে, বোট যায়। তো এমনি রিভার থাকে, বোটটা ধরো এখান থেকে শুরু হইলো, আমি এখন কি করলো, এখান থেকে হাওয়া চললো, বোটটা ধাক্কা মারতে এখানে এলো, এখানে পুচ্ছে গেলো, এটা কি হলো ড্রিফট। এই যেতে লাগছে সিধা, কিন্তু ড্রিফটিং হয় এইখানে পুচ্ছে গেলো, ঠিক আছে, এটা কর ড্রিফটিং, ঠিক আছে, মানে খিসকাই দিবা, ঠিক আছে, হিন্দিতে করে খিসকাই দেওয়া, ঠিক আছে, ড্রিফটিং। এখন ড্রিফটিং যে হইতেছে, ড্রিফটিংয়ের লিগে আমার কী কী দরকার, যে এখানে ড্রিফটিংয়ের মধ্যে কী হইব, আমরা এই বক্সের মধ্যে যেমন আছে এখানে একটা ইলেকট্রন রাখুন, ইলেকট্রনটা কী করব, মোশনে যাব, ইলেকট্রনটা কী নিয়ে যাবো, ভেলোসিটি নিয়ে যাবো u1। তখন আমি ড্রিফট যখন করামো, ইলেকট্রনটা কী হইব, খিসকাইতে লাগবো, এ তো ডাইরেকশন এদিকে, কিন্তু আমি খিসকাই করে এনে দেবো, এটা এখানে এনে দেবো, এই ডাইরেকশনটা এদিকে করলো, যাইতেছে ওই ডাইরেকশনে, কিন্তু এটা খিসকায় কী করলাম, দিকে এনে দিল, অ্যাপ্লাইং ইলেকট্রিক্যাল ফোর্স, ঠিক আছে। আমি কী করুন, সেম ডাইরেকশনে থাকবো, কিন্তু ড্রিফটিং করে অল্প সাইড করাই দেবো। কিন্তু ড্রিফটিং করলে যে ইলেকট্রনটা ফ্লো হইতেছে, ওটা আমরা কী এফেক্ট করবো, ওটা কি কারেন্ট দিব ইয়া না দিব না, আমরা এখন এটার উপরে স্টাডি করুন। যে আঙ্গো রুম টেম্পারেচারে ধরে নাও ইলেকট্রনটা একটা এদিকে থাকবো, একটা ইলেকট্রন এদিকে থাকবো, একটা এটা এদিকে থাকবো, একটা এটা এদিকে থাকবো, তো আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে দেবো। এখন ইলেকট্রিক ফিল্ড কেন করামো, ড্রিফটিং করার লিগা আমরা এখন কারেন্ট জেনারেট করতে চলেছি, ঠিক আছে। আমরা ইলেকট্রিক ফিল্ডে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করালে কী হবে, ইলেকট্রিক ফিল্ডে যাব পজিটিভ থেকে নেগেটিভ, মানে যদি পজিটিভ থেকে নেগেটিভ যেতেছে, আমরা জানি ইলেকট্রন যদি ফ্রি স্টেটে থাকে বা ফ্রিলি মুভ করতেছে, তো হে কী করবো, নেগেটিভ চার্জ থাকে, আমরা জানি ইলেকট্রন যদি নেগেটিভ চার্জ হয় হে কই যাব, লোয়ার টু হায়ার পোটেন্সিয়াল উপরে যাব। সেম পজিটিভ যদি থাকে, পজিটিভ কী করবো, হে হায়ার টু লোয়ার পোটেন্সিয়ালে যাব, বুঝতে পারছো। এখানে লোয়ার কোনটা, নেগেটিভ, এই পোর্শনটা লোয়ার, এখান থেকে কই যাব ইলেকট্রনটা হায়ার সাইডে, তো এর ফোর্সটা কোন দিকে লাগবো, এই সাইডে লাগবো ইলেকট্রনের। আর যদি তোমার পজিটিভ ভিতরে ঢুকে যায়, তো এই কই যাব হায়ার টু লোয়ার দিকে যাব, ঠিক আছে। তো এখন যদি এরা আমরা জানি যে হায়ার টু লোয়ারে যায়, এই রুলটা আমরা জানি, এই রুলটা আমরা করছি, তো এটা আমাদের কি একটা ফোর্স লাগবো, ইলেকট্রনের উপর একটা ফোর্স লাগবো, তো ফোর্সটা কত থাকবো, আমরা পড়ছিলাম ইকুয়াল টু ই আর ইলেকট্রিক ফিল্ড, পড়ছিল এটা আসলে না, এখানে কিউ জায়গাতে কী লাগলাম, ইলেকট্রন, ঠিক আছে। তো এটা কত ফোর্স লাগলো, এটা ইলেকট্রিক কারেন্টটা কী দিব, হে পজিটিভ সাইডে দিয়ে অ্যাট্রাক্ট করব, ঠিক আছে। ঠিক আছে, ওখান যে আমরা জানি যে এখানে যে ফোর্সটা যে লাগছে, ফোর্সটার মধ্যে যে ইলেকট্রনটা মাসটাতে থাকবো, এটা কি থাকবো, সেম থাকবো, ফোর্সও ইকুয়াল থাকবো, যতগুলো ফোর্স লাগতেছে সবগুলোর মধ্যে, যতগুলো ফোর্স লাগতেছে, যতগুলো ইলেকট্রনে ওর মধ্যে ইকুয়ালভাবে ফোর্স লাগতেছে, সবগুলো ইকুয়াল থাকবো, মাসও ইকুয়াল থাকবো, মাস ইকুয়াল ফোর্স ইকুয়াল, এক্সিলারেশন কী হইব, ইকুয়াল হইব। তুমি অলরেডি জানো ফোর্সের ফর্মুলা কী হয়, মাস ইন্টু এক্সিলারেশন, এখানে ফোর্সও ইকুয়াল হয়েছে, মাসও ইকুয়াল হয়েছে, তো এক্সিলারেশনে কী থাকবো, ইকুয়াল থাকবো,
বুঝলাম? ফোর্স বাই মাস দিয়ে ডিভাইড করলে এর ভ্যালু সেমই বাড়িব, ঠিক আছে? তো দুটো যদি ইকুয়াল হয়ে গেছে গা, তো এক্সিলারেশন ইকুয়াল হয়ে গেছে গা, দেন দি এক্সিলারেশন ইন দি ডাইরেকশন অফ ফোর্স, মানে এখন হে কোন দিকে যাব, যোন দিকে ফোর্সের ডাইরেকশনটা থাকবো ওইদিকে হে ভাগ্য বিকে যাবো। এক্সিলারেশনটা কোন দিকে থাকবো, ফোর্সের ডাইরেকশন দিকে থাকবো, তো হে যোন দিকে ফোর্স পড়ছে ওইদিকে ভাগবো। আর যদি ফোর্স ফোর্সে, তো আমরা এখন দেখুন কি ড্রিফট হইব। ড্রিফট অল্প আগে বুঝলাম, আমি কি করলাম, ড্রিফট ইলেকট্রনটা র্যান্ডম মোশন করতেছিল, এটা খিসকাই দিব এদিক থেকে এদিকে, কেন ইলেকট্রিক ফিল্ড এখান দিয়ে হে টানতেছে, তো এই সাইডে ইলেকট্রনটা আসলো মোশনে যখন যে ঘুরতেছে র্যান্ডমভাবে, ইলেকট্রনটা আয়া এখানে পুচ্ছে আছে, তো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে দিল এখান দিয়ে এখানে খিসকাই এখানে আসছে। এরকম কতগুলো বহুত ইলেকট্রন থাকবো যেগুলো খিসকায় এখানে করবো ফোর্সের কারণে, ঠিক আছে? তখন ড্রিফটিং ভেলোসিটি এমনিও উপর দিকে থাকতে পারে, এমনি উপর দিকে যদি যাইতেছে খিসকায় এদিকে করবে, ঠিক আছে? তো ড্রিফট হয়ে গেল। এখন আমরা যে দেখতেছি যে ড্রিফট হইতেছে, ড্রিফটটা যে মানে হইতেছে, ঠিক আছে, এখন ড্রিফট ভেলোসিটি দিয়া, ড্রিফটের এখান থেকে যাওয়ার লেগে একটা কোনো একটা ভেলোসিটি হইব, ঠিক আছে? এই ভেলোসিটি হওয়ার কারণে হেগো ডিস্টেন্স কত কভার করতেছে, হেগো ডিস্টেন্স কভার করতেছে 0.1 মিলিমিটার। আর এইটা হ্যাঁ, এখানে যে আসলো এটা, এখানে ইলেকট্রনটা এখানে আসলো, এখান থেকে আয়া ড্রিফটে গেছে, তো এর কত ডিস্টেন্স কভার করছে, 0.1 কভার করছে। এটা নেগলিজিবল। কেন নেগলিজিবল? যদি এটা নেগলিজিবল আমরা না করলাম তো এর ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবো, তো ডাইরেকশন সেমই থাকবো। যদি বেশি বড় ডিস্টেন্স নিয়ে নিবা, ধরে নাও হে ডিস্টেন্সটা এখানে আসলো আগে, এই ডাইরেকশনটা এইদিকে আসলো ইলেকট্রনে যাওয়াটা, আর ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার লগে হে যদি এইদিকে পড়ছে, এর ডাইরেকশন টোটালি চেঞ্জ, ঠিক আছে? কিন্তু আমরা তো এটা দেখতেছি না, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হলে স্লাইটলি হালকাভাবে চেঞ্জ হয়, ওটা হয় 0.1 বা 10⁻⁻1 এত যদি চেঞ্জেস হইতেছে, এটা আমরা নেগলিজিবল করতে পারি। তো নেগলিজিবল যদি করতে পারি, তো এটা মানে কি হের ডাইরেকশন ওইদিকে আছে যোনদিকে হের মোশন আসলো বা হের ভেলোসিটি আসলো, ঠিক আছে? তো যদি দিকে আসলো কিন্তু হের ভেলোসিটিতে যে থাকবো, ইলেকট্রনটা যে মুভ করার স্পিডটা যে থাকবো, ওটা থাকবো 10,000 মিটার/সেকেন্ড, এত স্পিডে ঘুরতে আছে, ঠিক আছে? কিন্তু যদি আমরা কী লাগালাম, ইলেকট্রিক ফিল্ড লাগালাম, বাস কত মুভ করলো, 0.1 মানে ড্রিফট হয়েছে, ঠিক আছে? এখন যদি এত যদি হয়েছে ড্রিফট, তো এটা দিয়ে আমরা কিছু এটা জেনারেট করতে পারো, আমরা জেনারেট কি ইলেকট্রিসিটি করতে পারো ইয়া না? কেন কেন এখানে আমরা জানি থার্মালের মধ্যে কি হয়, একটা ইলেকট্রন ঘুরে এদিকে, আরেকটা ইলেকট্রন ঘুরে এদিকে, ঠিক আছে? আরেকটা ইলেকট্রন হেরে ঘুরে, এগুলো সব র্যান্ডম মোশনে যাইতেছে। তো একটা মেটালটা যদি আমি এনে রেখা দিছি থার্মাল কন্ডিশনে রেখা দিছি বা থার্মাল মোশনে রেখা দিছি, মানে ছাড়া দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাগাই না, তো এমনি সময় এই মেটালটা কোনো ইলেকট্রিকে দিব না, উপর দিয়ে হাত টাচ করলা কোনো ইলেকট্রিক নেই, ঠিক আছে? কিন্তু আমরা যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করুন, ঠিক আছে, পজিটিভ লাগাই দেবো, এখানে নেগেটিভ পয়েন্ট লাগাই দেবো, লাগানোর পরে আমরা কি দেখুন ড্রিফট হইব অল্প অল্প, ঠিক আছে? ইলেকট্রনগুলো কী হইব, ড্রিফট হইব। এই ড্রিফটিংয়ের কারণে ইলেকট্রিসিটি জেনারেট হইব, এখানে এখন ইলেকট্রিসিটি জেনারেট হইব কেমনে হইব দেখো, ইলেকট্রিসিটি কেমনে জেনারেট হইব এমনে যে যতগুলো ইলেকট্রন, ধরে নাও যতগুলো ইলেকট্রন আমি ইলেকট্রিক ফিল্ডে লাগানোর পরে ড্রিফট হইল, আমি একটা বোর্ড লাগাই দিলাম ওখানে, ঠিক আছে? এই বোর্ডের থেকে আমি দেখুন যতগুলো পার হইতেছে ওগুলা মানে কতটা আইতেছে কতটা যাইতেছে, দেখুন আমি দেখি যে আমি যখন যে ইলেকট্রিক ফিল্ড লাগাই দিছি, হেড ডাইরেকশন আগে এদিকে আসছিল, ভাববানো নাহলে ডাইরেকশন বানাই, আমি বোর্ডটা লাগাইলাম এদিকে, ঠিক আছে? এখন আমি ইলেকট্রনটারে নিয়ে এদিকে ড্রিফটিং করাইতেছিলাম, ড্রিফটিং করাইতেছিলাম, এদিকে আসছিলাম, মানে ইলেকট্রিক ফিল্ড লাগানোর লগে কী হলো, হে ডাইরেকশন হে ড্রিফট হয়ে এতটুকু আয় পড়ছে, তো বোর্ডটা ক্রস করে নিছে, সেম আরেকটা ইলেকট্রন যেতেছিল এইদিকে,
ইলেকট্রিক ফিল্ড লাগাইলাম, আবার এদিকে বোর্ডটা এখানে ক্রস করে নিল, কিন্তু বোর্ডটা যদি ক্রস করে নিছে, ঠিক আছে, বোর্ড ক্রস করে নিলেও কিছু না। এখন যা আমরা জানি যে যদি বোর্ড ক্রস করার পরে এগোর ডাইরেকশনটা কি আবার হেরে ঘুরে সেম জায়গাতে যাবো কেন নাকি? যাবো না। তখন যে কী হবো, ইলেকট্রিক ফিল্ড থাকার কারণে এরা কী করবো, যতগুলো ইলেকট্রন এখানে বোর্ডে এই সাইডে পড়ছে, এতটুকু এই সাইডে থেকে যাবো, আর বোর্ডে এই সাইডে যেগুলো থেকে আছে ওগুলো এই সাইডে থেকে যাবো, ঠিক আছে। তো আমরা দেখি কি ইলেকট্রনগুলো যে আছে এগুলা কী আছে, ক্রস করার পরে বোর্ডটা একটা মেজার করার লিগা ক্রস করার পরে এরা আবার সেম পজিশনে যাইতেছে না, সেম জায়গাতে যাইতেছে না যেমনি আগাইছে, মানে এ যদি এদিকে গেছে গা, এ আবার ঘুরে আবার এদিকে যেতেছে না, ঠিক আছে। তো যদি ঘুরে যেতেছে না, কিছু একটা তো মোশন হইতেছে এগোর ভিতরে, এক জায়গাতে আওয়ার লিগা বোর্ডের এই সাইডে আওয়ার লিগা, সবগুলো তো ইলেকট্রন এদিকে থাকবো না, আস্তে ড্রিফট করা এদিকে আইতে থাকবো, মানে আটটা ইলেকট্রন এদিকে থাকবো, ড্রিফট করা এদিকে আইতে থাকবো, ঠিক আছে। তো যদি এগুলো যদি সবগুলো একই ডাইরেকশন যাইতেছে, ওই কারণে কী হইব, কিছু একটা কারেন্ট তো ফ্লো হইতে লাগে। আর কারেন্ট যদি ফ্লো হয়, তুমি এখানে ভাবতেছো একটা ইলেকট্রন বাস যে ক্রস করলো, একটা ইলেকট্রন দিয়ে কী কারেন্ট প্রডিউস হইব, কিন্তু আমরা জানি একটা অ্যাটমের ভিতরে 10⁻29 ইলেকট্রনগুলো থাকে। তো 10⁻29 মানে কতগুলা জিরো রাখতেছে, ঠিক আছে, 29টা জিরো, মানে এতগুলা যদি একবারে ইলেকট্রন যদি ক্রস করে কোনো জিনিসরে, কিছু একটা ইলেকট্রিক দিয়ে যাব, ইলেকট্রিক কারেন্ট প্রডিউস হইব। তো এই ইলেকট্রিক কারেন্টটা কেমন হইতেছে, ড্রিফটিং ভেলোসিটি দিয়ে। আর যতগুলো ড্রিফটিং ভেলোসিটি দিতেছে, মানে সাম অফ অল দি ড্রিফটিং ভেলোসিটি ইজ মেক এফেক্ট কিছু একটা যাচ্ছে, এফেক্টিভ কামে রাখতেছে। আর এটা কী হয়, ভেরি লার্জার হয়, বহুত বেশি লার্জার হয়, এটা ইনাফ হয় কি কারেন্ট প্রডিউস করার লিগা, ঠিক আছে। তো এইটা যে জেনারেশন কারেন্ট কেমনে প্রডিউস করতেছে। আর যেমনে এমনি করে ভাবো, তুমি আসো, তুমি খাড়ায় আসিলা, তোমার এক পিছন দিয়ে ধাক্কা মারলো, তুমি বাস অল্প ব্যান্ড হয়ে যাবে, কিন্তু তুমি আবার সেম জায়গাতে আয়া পড়বা, ঠিক আছে, ধাক্কা মারলো। এখন যদি ভূমিকম্প আয়া করছে বহুত জোরে, তুমি কী হইবা, তুমিও পাল্টাইবা, তোমার ঘরও পাল্টাইবা, আবার ঘরগুলো যে জায়গাতে আইব না, তোমার উপরে পড়লে তুমিও সেম জায়গাতে আইব না। তো এটা কী হইলো, ড্রিফটিং হয়ে গেল পুরা, সেম জায়গাতে তো আইলা না আর ঘুরা, তো সেম জায়গাতে আইলা না, তো কিছু একটা ফ্লো যাইতেছে ওইদিকে, ঠিক আছে। তো এটা ড্রিফটিং ভেলোসিটির কারণে কেমনে ইলেকট্রিসিটি পড়েছিল এতগুলো বুঝাইলাম। এখন এটা ডেফিনেশন পড়তে তুমি বুঝে যাবো কী হইতে আছে এইটার ভিতরে। তো এখানে ডেফিনেশন দেখো, ড্রিফটিং ভেলোসিটি কারক হয় when electric field is applied across a conductor, যখন যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হইব অ্যাক্রস দি কন্ডাক্টরের উপরে, তখন যে কী হইব, ফ্রি ইলেকট্রনগুলো যে থাকবো, তো ফ্রি ইলেকট্রনগুলো এক্সপিরিয়েন্স কী করবো, ফোর্স এক্সপিরিয়েন্স করবো। যদি ফোর্স এক্সপিরিয়েন্স হয়, কোন দিকে ফোর্স এক্সপিরিয়েন্স হইব, ইন দি ডাইরেকশন অফ হায়ার পোটেন্সিয়াল। আমি তুমি অল্প আগে পড়লাম ইলেকট্রন কোনখানে যায়, লোয়ার টু হায়ার পোটেন্সিয়াল দিকে যাবো। তো এখানে হায়ার পোটেন্সিয়াল কোনটা, পজিটিভ বুঝটা, ঠিক আছে, ওইদিকে ভাবার চেষ্টা করবো। অ্যান্ড হুইচ কিপ মুভিং উইথ থার্মাল ভেলোসিটি, যে কারণে এরা কী করবো, মুভ করবো থার্মাল ভেলোসিটি নিয়ে, ঠিক আছে। থার্মাল ভেলোসিটি বুঝতেছো, আমি অল্প করে পড়লাম U1 U2 ওগুলো একটা ভেলোসিটি থাকবো। তো ওই ভেলোসিটি নিয়ে যোন হিসাবে হে মুভ করতেছিল, ওই হিসাবে নিয়ে একটা থার্মাল ভেলোসিটি নিয়ে এরা এই সাইডে মুভ করে যাবো, ঠিক আছে। যেমনে আমি অল্প বুঝাইলাম, এটা যদি বক্সে থাকে, বক্সের ভিতরে যদি ইলেকট্রনটা এমনি গেছে, এরপর থার্মাল ফোর্স লাগবো, ফোর্স কী লাগবো, ফোর্স ইজিক্যাল টু ই, ঠিক আছে। তো এটা কী হয়েছে, এত ভেলোসিটি নিয়ে আইতেছিল, এই ভেলোসিটির কারণে যদি ইলেকট্রিক ফিল্ড লাগাইলো, তো এইখানে পৌঁছে গেলো, তো এখানে কিছু একটা ভেলোসিটি নিয়ে আইছে না, থার্মাল ভেলোসিটি ড্রিফটিং হওয়ার কারণে। আর যদি ড্রিফট হয়েছে এগুলো, এখানে থার্মাল ভেলোসিটি আছে, থার্মাল ভেলোসিটি হুইচ কিপ মুভিং উইথ থার্মাল ভেলোসিটি, থার্মাল ভেলোসিটি নিয়ে যাবো, ড্রিফট ইন দি ডাইরেকশন অফ ফোর্স, ঠিক আছে, ইন দি ডাইরেকশন অফ কী হইব, ফোর্স, FO ড্রিফট কোন দিকে হইব, ইন দি ডাইরেকশন অফ ফোর্স, যদি ফোর্সের দিকে যেতেছে, তো দিস ফিনোমিনা ইজ ড্রিফটিং, এই ফিনোমিনাটা কী করবো, ড্রিফটিং করতেছে, অল্প অল্প ড্রিফট করে যেতেছে, অ্যান্ড ইট ভেলোসিটি ইজ
ড্রিফট ভেলোসিটি। আর মানে যে ভেলোসিটি নিয়ে হে ড্রিফট করতেছিল ওই ভেলোসিটিটা আমি কী করুন ড্রিফটিং ভেলোসিটি, বুঝতে লাগা যে জুনটা হিসাবে হে এখান থেকে ইলেকট্রনটা আসছিলো আগে ঘুরতেছিল ইলেকট্রিক লাগা লাগলে হে এখানে মুভ করে আয় পড়লো। তো এই যে ভেলোসিটির কারণে হে এখানে ভেলোসিটি নিয়ে একটা যেতেছিল, আর এখান দিয়ে যে ড্রিফট করে আবার একটা ভেলোসিটি নিয়ে যেতেছে, এই ভেলোসিটিটা কী করবো ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, খিসকাই দেওয়ার কত স্পিডে গেছে আছে, ঠিক আছে, যত ফোর্স লাগাবো ওই হিসাবে আসবো। এখন এটা কী হয় ড্রিফট ভেলোসিটিটা করা হয়। এখন ড্রিফট ভেলোসিটি কী হয় ইজ রেসপন্সিবল ফর কারেন্ট। ড্রিফট ভেলোসিটি কী হয় রেসপন্সিবল হয় কারেন্টের লিগা, বিকজ দিস ইজ নট ক্যান্সেল আউট। এখানে কী হবো ক্যান্সেল আউট একটা হইব না, যতগুলা এই সাইডে যাবো আবার ঘুরে বাপস যাবো না। যদি ঘুরে বাপস হয়ে গেলে তো কন্ডাক্টরে তুমি চার্জে পাইবা না, কেন পাইবা না, সার্কিট তো পুরো কমপ্লিট হইব না। এমন করে যদি এখানে লাগাই দিলা ব্যাটারি দিয়া পোটেন্সিয়াল ডিফারেন্স দিয়ে দিলা, ইলেকট্রন যদি তোমার এখানে আসছিল এখানে গেছে আবার আয়া পড়লো সেম পজিশনে আয়া পড়ছে, তো তোমার কারেন্ট কি ফ্লো হইলো না না, কমসে কম তো এটা এখানে যে আস্তে আস্তে ড্রিপ ভেলোসিটি করে এই সার্কিটের মধ্যে ঘুরতে লাগবো না, তখন তোমার কারেন্টটা ফ্লো হইব। তো ড্রিপ ভেলোসিটির মধ্যে ক্যান্সেল আউট একটাও হয় না, এলিগা ড্রিপ ভেলোসিটির মধ্যে কারেন্টটা প্রডিউস হয়, ঠিক আছে। আর ড্রিপ ভেলোসিটি ইজ এ ভেরি স্মল, দি অর্ডার কী থাকে ইন দি অর্ডার অফ 10⁻10⁻1 mm থাকে। কত ডিস্টেন্স এ কভার করে 10⁻1। দি ভেলোসিটি ইজ ভেরি স্মল, কত স্মল থাকে তো 10⁻1 mm কভার করে, বাস অতটুকু। বাট স্টিল it is effective to make current because the number of electron carry in same direction is very large. যতগুলা তুমি ভাবতেছো যে এখানে একটা ইলেকট্রনটা বাস ক্রস করছে এখানে সার্কিটটা, কিন্তু এখানে কত থাকবো 10⁻29টা ইলেকট্রন থাকবো, তো ওগুলো কী থাকে বহুত বেশি, ভেরি লার্জ। অতগুলো যদি ইলেকট্রন যদি আমার ক্রস করে তো আমার কী হইব কারেন্ট তো ফ্লো হইবই সেম ডাইরেকশনে গেলে, ওইটাই করলাম। বিকজ দি নাম্বার অফ ক্যারিং ইন দি সেম ডাইরেকশন ইজ ভেরি লার্জ, নাম্বার অফ ইলেকট্রন যদি যতটা ক্যারি করবো ওগুলো কি ভেরি লার্জ, ওই কারণে কী হইব কারেন্ট প্রডিউস হইব। কারেন্টের ফর্মুলা কী জানো I=NET। এখন যে নেক্সট আমাদের হইব ডিরাইভিং দি এক্সপ্রেশন ফর ড্রিপ ভেলোসিটি, ঠিক আছে।